কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বোলপুরের সাংবাদিকদের ডেপুটেশন। কলকাতায় দায়িত্ব পালন করতে গিয়ে মহিলা সাংবাদিক সহ একাধিক সংবাদকর্মীর ওপর হামলা ও হেনস্থার অভিযোগে প্রতিবাদে রবিবার বোলপুরের সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এদিন তারা শান্তিনিকেতন থানায় একটি ডেপুটেশন জমা দেন। পাশাপাশি বোলপুর থানাতেও স্মারকলিপি প্রদান করা হয়। ডেপুটেশনে সাংবাদিকদের পক্ষ থেকে দাবি জানানো হয়, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কলকাতায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ এবং আইনানুগ তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে যাতে কোনো সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা বা হেনস্থার শিকার না হন, সেই লক্ষ্যে প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি জানানো হয়। প্রতিবাদে অংশ নেওয়া সাংবাদিকদের বক্তব্য, গণতান্ত্রিক সমাজে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে তারা একজোট হয়ে এই কর্মসূচি পালন করে। এই ঘটনাকে কেন্দ্র করে বোলপুরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দ্রুত নিরপেক্ষ পদক্ষেপের মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান প্রতিবাদে অংশগ্রহণকারীরা। আচ্ছা, প্রথমত যে বিষয়টা নিয়ে আজকে শান্তিনিকেতন থানা তথা বীরভূম জেলা পুলিশের প্রতিনিধি বা যারা সিনিয়র অফিসার্স রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা হলো, সেটা হচ্ছে গত শুক্রবার বামপন্থী ছাত্র সংগঠনের একটি মিছিল এবং সেই মিছিল থেকে যথেচ্ছভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করে করে যে আক্রমণ করা হয়েছে এবং সেই টার্গেট যাতে ভবিষ্যতে আর না হয়, সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে তার কাজ করতে পারে, সেই বিষয় নিয়ে আমরা আজকে শান্তিনিকেতন থানাতে যিনি ওসি রয়েছেন তার কাছে একটা ডেপুটেশন জমা দিচ্ছি। আমাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। ঘটনাটা কলকাতার এবং সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আমিও সেই সময় ঘটনাস্থলে ছিলাম। যেভাবে মারধর করা হয়েছে, আমাকে ধাক্কাধাক্কি করা হয়েছিল, যদিও হেভি ইনজিউর্ড না, কিন্তু তার বাইরেও প্রচুর আমার সহকর্মী যারা কলকাতায় কাজ করেন বিভিন্ন মিডিয়া হাউসে, সেটা ডিজিটাল হোক, মেইনস্ট্রিম মিডিয়া হোক বা পেপার হোক, প্রত্যেককে মারধর করা হয়েছে এবং বহুজন হাসপাতালে ভর্তি, সেটা আপনারা অনেকেই দেখেছেন। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এই বীরভূম জেলা তথা শান্তিনিকেতন, বোলপুর এবং কলকাতার বাইরে যে সমস্ত জেলাগুলি রয়েছে, মফস্বল এলাকা, গ্রাম, বিভিন্ন জায়গায় আমাদের যারা কলিগ রয়েছেন, সাংবাদিক দাদা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, তাদেরকে আক্রমণের মুখে পড়তে হয়। সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, যদি কোনোভাবে এই ধরনের আক্রমণের মুখে পড়তে হয়, তাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে যাতে একদম দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়, সেই আবেদন আমরা আজকে শান্তিনিকেতন থানা তথা বীরভূম জেলা প্রশাসন, পুলিশ আধিকারিকদের কাছে জানিয়েছি। ভবিষ্যতে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বা ঘটানোর কথা ভাবছেন, তারা যাতে সতর্ক থাকেন, সেই বিষয়েও কিন্তু পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটা আবেদন রয়েছে, যাতে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে।